إن الدين عند الله الإسلام آمنت بالله صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम जुबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह যাবতীয় গুণগান সে মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে মহান আল্লাহ পাক আপনাদের সকলকে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অংশগ্রহণ করার এবং বাদ এশা থেকে এখন পর্যন্ত আপনারা কোরআন ও হাদিস ও তারিখ ও ইতিহাসের আলোকে সুন্দরভাবে আলোচনা শ্রবণ করলেন। আমি সংক্ষিপ্তভাবে আজকে অনেকগুলি বিষয় আলোকপাত করার চেষ্টা করব, একদম অল্প স্বল্পভাবে উত্তর প্রদানের মাধ্যম দিয়ে চেষ্টা করব আপনাদের সকলের ঈমান ও আকীদা যাতে মজবুত হয়, যে বিষয়গুলোর প্রতি আমল করার পরে সংক্ষিপ্ত বিষয়গুলো উপস্থাপন করব ইনশাআল্লাহুর রহমান। আজ আপনারা সকলেই জানেন আমাদের এই মারি রোড উঁচুডাঙ্গা ওই সমস্ত যুবকবৃন্দ যুবক ভাইরা যারা আপনাদের মতো চাচা বা মা বোনেদের কাছ থেকেও যথেষ্টভাবে সহযোগিতা গ্রহণ করে যথেষ্টভাবে তিনাদের কাছে গিয়ে যে করেই হোক না কেন আর্থিক সহযোগিতা গ্রহণ করে এই পবিত্র মাহফিলকে প্রতি বছর সাজিয়ে থাকেন। এবছরও তারা এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়েছেন। অত্যন্ত আনন্দের বিষয় জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আজকে মানাচ্ছেন, এগুলোর মাধ্যম দিয়ে একটা শিক্ষা, একটি বার্তা আপনারা গ্রহণ করে থাকেন, যাতে আগামী প্রজন্ম যারা ভবিষ্যতে যারা বড় হবে তারাও যাতে ইসলামিক পরিবেশটা গ্রহণ করতে পারে, তার একটি মাধ্যম হচ্ছে এই ধরনের জালসায়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি অনেকগুলো বিষয়, যার মধ্যে প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমাদের সকলের জান, ঈমানের প্রাণ, আমাদের সকলের আকীদার মূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুনিয়ায় উনি শুভাগমন করার পরে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। মানে আমরা জীবন যাপনের প্রত্যেকটা মুহূর্তে, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সময়ে
প্রত্যেকটি প্রবলেম সলিউশনের জন্য সুন্নতে নববী কোরআনের আলোকে এবং ইসলামের বিধিবিধান অনুযায়ী সমাধান খোঁজার চেষ্টা করি, যেটা আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দান করেছে। যেমনি ভাবে দয়াল নবী দুনিয়ায় আসার পরে আমাদেরকে দুনিয়াবী জীবন যাপনের কমপ্লিট কোড অফ লাইফ প্রদান করেছেন। আমরা এখন যদি এই মুহূর্তে বলি হুজুর আমরা কিভাবে জীবন যাপন করব, তার পদ্ধতি কি, তো আমি বলবো কোরআনে আছে, হাদিস আছে, দয়া রাসূলের শিক্ষার মধ্যে আমলের মধ্যে আছে। এবার দুনিয়াবী জীবন যাপনের জন্য যেমনি ভাবে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দান করে গেছেন, আমরা যখন ইন্তেকাল করব, পরকাল গমন করব, কিয়ামতে উঠব, তখনও দয়াল নবী আমাদেরকে পার করবেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে দুনিয়াবী জীবন যাপনের ক্ষেত্রে আমরা যে কোনো প্রবলেমের মধ্যে যখন পড়ে যাই, মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই, আমাদের অনেকের মাঝে প্রশ্ন উঠে যায়, অনেকের মধ্যে একটা কৌতূহল জাগে, যে কিভাবে আমি এর সলিউশন বের করব, কিভাবে রাস্তা পাবো। কোরআন হাদিস খুঁজলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে, সাহাবা বর্গদের জীবনী পড়লে তার সমাধান পেয়ে যায়। কিন্তু আখিরাতে কিয়ামতে কি হবে, আমাদের সকলকে এটা মনে রাখতে হবে। দয়াল নবী যেমনি ভাবে আমাদের দুনিয়াবী জীবনে আমাদের জন্য রাস্তা দেখিয়েছেন, পরকালীন জীবনে আমাদেরকে দয়াল নবী পার করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি প্রথম বিষয় উপস্থাপন করছি, মনে রাখবেন। সে বিষয়টি হচ্ছে একটি গ্রহণযোগ্য বিষয়, সেটির নাম হচ্ছে শাফাআত। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমস্ত মাযহাবের মান্যকারী, এই দুনিয়ার সমস্ত ব্যক্তি জানাই বা নিজেকে মুসলমান বলেন, জানাই বা নিজেকে মুমিন বলে আখ্যা দেন, মুতাজিলা ব্যতীত, মুতাজিলা হচ্ছে ইসলাম বহির্ভূত একটি জামাত, মুতাজিলা ব্যতীত সবার মধ্যে ঐক্য মত আছে যে শাফাআত হবে। আমি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটি হলো আল্লাহর দরবারে আমরা পরিত্রাণ কিভাবে আল্লাহর কাছে পাবো। তার তিনটে নিয়ম আছে, তিনটি প্রসেস, তিনটি রাস্তা আছে, যে তিনটি রাস্তার মাধ্যম দিয়ে মানুষরা জান্নাত পাবে। কয়টি রাস্তার মাধ্যম দিয়ে? তিনটি রাস্তার মাধ্যমে। একদম মনে রাখবেন, তিনটি এমন পদ্ধতি, তিনটি ওয়ে, তিনটি প্রসেস, যে তিনটি প্রসেসে একজন বান্দা আল্লাহর কাছ থেকে পরিত্রাণ লাভ করবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, জান্নাত গ্রহণ করবে। তিনটি পদ্ধতি। নাম্বার 1, এটার উপরে কিন্তু ঐক্যমত আছে, আমার ঘরের কথা নয়, ঐক্যমত। আমি কোরআন হাদিস সামনে রেখে আলোচনা করছি, এর মধ্যে ঐক্যমত আছে, সবাই একমত। আর একমত তারাই যারা সঠিক জ্ঞান রাখে, তারা সবাই একমত। কি? মুসাল্লাম কায়দা, মুজমা আলাই নিয়ম, মুজমা আলাই কায়দা, ঐক্যমত রয়েছে। সেটি হচ্ছে এক, কোন একজন বান্দা যদি অনেক আমলকারী হয়, তার আমলে এত সুন্দর হয়, তার আমল এত পছন্দনীয় হয়, তার এত উত্তম আমল, এত নেকি, যে আল্লাহ পাক রাজি হয়ে তাকে জান্নাত দিয়ে দেয়। এটা একটা মাধ্যম, এই একটা প্রসেস, এই একটা নিয়মে একজন বান্দা জান্নাতে যেতে পারে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ পাক তাকে রাজি হয়ে জান্নাত দেবে। কেন? তার আমল এত ভালো হবে, তার আমল এত সুন্দর হবে। এটা কোরআনে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলে, নিশ্চয় যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদের জন্য রয়েছে জান্নাত। এই আয়াতের ব্যাখ্যা উঠিয়ে দেখুন, আল্লাহ পাক যদি এমন কোন বান্দা, তার এত ভালো আমল, যে তার ভালো আমলের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। এটা একটা রাস্তা। 2 নম্বর রাস্তা, একজন বান্দা গুনাহগার, যথাসাধ্য আমল করেছে, কিন্তু ইন্তেকালের আগে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দান করেছে। সে ইন্তেকালের আগে এমন ভাবে তওবা করলো যে তার সমস্ত গুনাহগুলো মুছে গেল, আর সে জান্নাত লাভ করলো।
সুবহানাল্লাহ তো এটা 2 নম্বর নিয়ম, 2 নম্বর প্রসেস, 2 নম্বর পদ্ধতি, দুইটি ওয়ে, দুইটি রাস্তা। 2 নম্বর রাস্তা কি? একজন বান্দা মরার পূর্বে, ইন্তেকালের পূর্বে, মৃত্যুর আগে আল্লাহর দরবার থেকে তওবা করার সুযোগ পেল, আর আল্লাহ পাক তাকে তওবা তার কবুল করলো, তাকে আল্লাহ ক্ষমা করে দিল, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিল দুনিয়াতে। এবার সে কি পাবে? জান্নাত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরিক বিল্লাহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, শিরিক ব্যতীত আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখা গেল কোন বান্দা গুনাহগার, যথাসাধ্য নেকি করেছে, কিন্তু দুনিয়া থেকেই, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তার তওবা কবুল করে নিল, তাকে মাফ করে দিবে, সে জান্নাত পেল। আর 3 নম্বর রাস্তা কি? ওই বান্দা গুনাহগার ঈমান অবস্থায় দুনিয়া ত্যাগ করলো, আর একমাত্র দয়ার নবীর ওসিলার মাধ্যম দিয়ে ওই বান্দা জান্নাত লাভ করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये 3 ऐसे तरीका है, 3 ही जरिए हैं जिन जराये से कोई भी इंसान जन्नत में जा सकता है। এই 3টি রাস্তা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এটা আমার ঘরের কথা নয়, এটা হচ্ছে সবার নিকটে গ্রহণযোগ্য একটি নিয়ম বা উসুল বলতে পারি। এবার আমি আপনাকে বলি, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, ডু ইউ বিলিভ ফার্স্ট 2 থিংস, প্রথম যে 2টি জিনিসের নাম বললাম, ডু ইউ বিলিভ ইন 2 ওয়ে, 2টি রাস্তার উপরে আপনি কি ভরসা রাখেন? আপনার আমল কি এতই ভালো যে আল্লাহ আপনাকে জান্নাত দেবে? আপনার আমল কি এতই সুন্দর যে আল্লাহ পাক আপনাকে আমলের কারণে জান্নাত দেবে? আপনাদের মধ্যে কাউকে যদি আমি বলি, ডু ইউ বিলিভ, ডু ইউ বিলিভ, আপনি কি ভরসা রাখেন? এখানে হাজার হাজার মানুষ থাকলেও হাজার হাজার মানুষের জুবানের মধ্যে একটাই কথা, কি হবে? আই ডোন্ট বিলিভ। আমি আমার আমলে ভরসা করি না, কারণ আমার আমল এত সুন্দর নয় যে আমি আল্লাহ পাকের দরবারে আমলের কারণে জান্নাত পাবো। 2, আমি আপনাদের মধ্যে কাউকে যদি বলি, ডু ইউ বিলিভ ইন 2 ওয়েজ, এই 2টি যে রাস্তা, দুটোর উপরে আপনার ভরসা আছে। 2 নম্বর রাস্তা কি? মানে আপনি কি আসলে ইন্তেকালের আগে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবেন সমস্ত গুনাহ? কেউ পারবো? আল্লাহ পাক কাউকে সুযোগ দান করতেও পারে। এখানে অনেকজন এমন হতে পারেন, হয়তো আল্লাহ পাক তাকে তৌফিক দান করতে পারেন, সে হয়তো ইন্তেকালের আগে তওবা করে নিতে পারে, তার সমস্ত গুনাহ মুছেও যেতে পারে। কিন্তু এইটা কেউ কি ভরসা করতে পারবে? কেউ কি 100% দূরে থাক 1% কেউ সিওরিটি দিতে পারবে? 1%, 1% কেউ এটা ভরসা করতে পারবে যে আমি ইন্তেকালের আগে আমি আমার গুনাহগুলো মুছিয়ে নেব, আল্লাহর দরবার থেকে মাফ করিয়ে নেব? কেউ পারবে না। তাহলে বাঁচলো কোন রাস্তাটা? একটাই রাস্তা, সেটা কি? একমাত্র জান্নাত পাওয়া সম্ভব নবী মুস্তাফার ওসিলার মাধ্যমে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন আর হাদিস, নারে রিসালাত, নারে हैदरी या गौसुल मदद। कुरान और हदीस की रोशनी में मैं आज 40 अहादीस पेश कर सकता हूँ, लेकिन मैं एक बात ये कहना चाहता हूँ कि कुरान और हदीस तो है ही, आप अपनी अक्ल से पूछे क्या आप इन तीनों रास्तों में से कौन से रास्ता से जन्नत आसानी के साथ आपको मिल सकती है? একটাই উত্তর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলার মাধ্যমে জান্নাত পাওয়া সহজ। আজ আমরা দয়ার নবীর মুহাব্বতে হৃদয়ে প্রতিষ্ঠিত করে আছি, সুতরাং আমাদের জন্য একটাই রাস্তা, নবী মুস্তাফার ওসিলার মাধ্যমে আমরা জান্নাত পাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে রাখবেন, কোরআন হাদিসে দয়ার নবীর ওসিলার মাধ্যমে, দয়ার নবীর শাফাআতের মাধ্যমে আমরা জান্নাত পাবো। এটা কোরআনে আছে, হাদিসে আছে। শাফাআত আমরা পাবো কেন? কারণ আমরা গুনাহগার, আমাদের আমলের উপরে ভরসা নেই, আমাদের তওবার উপরে ভরসা নেই।
কিন্তু দয়ান নবী মুস্তাফার ওসিলার উপরে শাফাতের উপর ভরসা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সকলের কি ধারণা, একজন মানুষ নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, তবে খ্রিস্টানদের বিধানটা আলাদা। খ্রিস্টানীদের বিলিভ কি জানেন, একজন মানুষ পাপী হয়ে জন্ম নেয়। খ্রিস্টানীদের ধারণা কি, একজন কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করে সে গুনাহগার হয়ে পাপী হয়ে জন্ম নেয়, আর তার পাপগুলো ধোয়ার জন্য কি করে একটা ইয়েলো কালারের পানি, গরম পানির মধ্যে মিক্স করে তার মধ্যে ডুবিয়ে তাকে কি করে পাক পবিত্র করে। এটা আগেকার যুগে হয়তো কোরআনে আছে। তো তাদের ধারণা পাপী অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের ধারণা কি গো, আল্লাহ পাক একজন মানুষকে নিষ্পাপ অবস্থায় একদম গুনাহমুক্ত অবস্থায় দুনিয়াতে পাঠায়। এবং আমরা শয়তানের চক্রান্তে পড়ে, আত্মার ষড়যন্ত্রে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষ অনেক গুনাহ করে বসে। কিন্তু একমাত্র দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় একজনই থাকেন, তেনারা কারা? একমাত্র মহান নবীগণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীগণ হচ্ছেন নিষ্পাপ, আর আল্লাহর ফেরেশতা তো নিষ্পাপ বটেই। কিন্তু দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, জিন এবং মানব, কারণ নবীরাও মানব হন, মহামানব হন, নূরি বাশার হন, তো নবীগণ হচ্ছেন নিষ্পাপ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আমাদের আকীদা। আকীদা রাখেন না রাখেন না? এটা আমাদের আকীদা কেন? কেন আজকে আমরা দয়ান নবীর জীবনী পড়ছি, দয়ান নবীর জীবনীর জলসা শুনছি, দয়ান নবীর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য আপনারা বসে আছেন। দয়ান নবী হচ্ছেন নিষ্পাপ। এই একটা আলাদা টপিক, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা সম্ভব। আমি দু একটি ইঙ্গিত আপনাদেরকে দিয়ে যাচ্ছি। নবীগণ কখনো পাপী হন না, নাউজুবিল্লাহ। অনেক ব্যক্তি এমন আছে যারা আমাদের নবীকেও 40 বছর পর্যন্ত পাপী ধারণা করে। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অনেক সময় হয় না যে হুজুর আপনি জলসায় সিরাতুন নববী নিয়ে আলোচনা করুন। অনেকে আমাকে বিভিন্ন জায়গাতে বলে, হুজুর নবীর জীবনী নিয়ে আলোচনা করবেন, কাউকে কিছু বলার দরকার নাই। আমি তো কাউকে কিছু বলছি না, কেউ কিছু বললে তার উত্তর তো দিতে হবে। হ্যাঁ, কেউ যদি বলে আমাদের নবী 40 বছর পরে নবী হয়েছেন, 40 বছর পর্যন্ত নবীর পাপ হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন জালিক। এর উত্তর দিলে কি আমরা কাউকে কিছু বলছি বাপ? হ্যাঁ, এর উত্তর দিলে কি বলা হবে যে কাউকে কিছু বলছি না? এর উত্তর শোনা দরকার আছে না নাই? এটা আমাদের ইমানের অংশ, এটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সে যেখানেই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন জলসাতে আমরা যাই, তো ওনাদের উদ্দেশ্য ভালো, যাতে কোনো রকমের সমস্যা না ক্রিয়েট করে কেউ, যাতে আমরা জলসার মাধ্যমে সুন্দরভাবে এক ইউনিটি বজায় রাখি। আমরাও তো চাই ঐক্যবদ্ধতার সাথে জীবনযাপন করতে। মনে রাখবেন, দয়ান নবীর যুগে কেউ নবীকে পাপী বলেনি, দয়ান নবীর যুগেও কেউ নবীকে পাপী বলেনি। আবু জেহেলও নবীকে পাপী বলতে পারেনি, আবু লাহাব নবী মুস্তাফাকে পাপী বলেনি। কিন্তু আজকের যুগে মানুষ নবী মুস্তাফাকে পাপী বলেছে না, বলে না? তা ইউনিটিটা আমরা নষ্ট করছি না তারা? হ্যাঁ, ইউনিটিটা আমরা নষ্ট করছি না যারা এই ধরনের প্রশ্ন করছে তারা? তারা তো আমাদের জলসার মাধ্যমে এগুলো উত্তর দেব, তবে তো এই ছোট্ট ছোট বাচ্চাগুলো যখন বড় হবে তারা যেন সঠিক আকীদা নিয়ে বড় হয়। হ্যাঁ কিনা গো? উত্তর শোনেন। যারা বলেন দয়ান নবী 40 বছর পরে নবী হয়েছেন, তাই 40 বছর পর্যন্ত কোনো পাপ হওয়াটা সম্ভব, আমি বলবো দয়ান নবী 40 বছর পর্যন্ত কোরআনকে জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন, আর 40 বছর পরে কোরআনকে পড়ে শুনিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার রাসূল 40 বছর পর্যন্ত কোরআনের উপরে আমল করে জনগণকে, উম্মতিকে দেখিয়েছেন, আর 40 বছর পরে কোরআনকে মুখে পড়ে শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। तो ये मत कहना कि 40 साल तक गुनाह सरजद हो सकता है, नाऊज़ु बिल्लाहि मिन ज़ालिक, ऐसा कोई अकीदा रखने वाला कभी भी मुसलमान नहीं हो सकता। 40 साल तक कुरान पर अमल फरमाया, 40 साल के बाद कुरान पढ़ के सुनाया। এবার বলি, দয়ান নবী, আমাদের নবী ছাড়া অন্যান্য নবীগণও কোনোদিন গুনাহ করতে পারে না, কারণ নবীদের মধ্যে ওই জিনিসটা আল্লাহ রাখেইনি যে গুনাহ করবে। নবীরা কোনোদিন ভুলও করতে পারে না। নবীরা যদি কখনো কোনো ভুল করেন না, বরং যেটা আমাদেরকে ভুল মনে হয় ওটাও আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে যদি কোনোটা আমাদেরকে মনে হয় ভুল, মানে ভুল খাতায় পয়গম্বরই মনে হয়, ওটা আমাদের জন্য রহমত। আমি একটা উদাহরণ দিচ্ছি, সহিহুল বুখারী, এই দেখুন সহিহুল বুখারী শরীফ হাদিস, যে হাদিসটা আমি এখন পড়ছি এটা অনেক লম্বা, তাই আমি বের করলাম না।
এই হাদিসের এই বুখারী শরীফের মধ্যে মোটামুটি 6 জায়গার মধ্যে হাদিসটা আছে, যেটা আমি এখন পড়ছি। কয় জায়গার মধ্যে? আমি 6 জায়গায় পড়েছি, আর অনেক জায়গা থাকতে পারে। আমার এই মুহূর্তে ব্রেনের মধ্যে 6টি জায়গা মুখস্থ আছে। 6 জায়গার মধ্যে হাদিসটা আছে বুখারী শরীফে। হাদিসটা কি শোনেন, বুখারী শরীফে হাদিসের বর্ণনাকারী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর বর্ণনাকারী একদম বিখ্যাত সাহাবী। শোনেন কি হয়েছে, নবী মুস্তাফাদের ভুল হয় না জীবনে। আল্লাহ ওনাদের মাধ্যমে খাতায় পয়গম্বরি কোরআন যাতে উম্মতের জন্য রহমত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উদাহরণ দিচ্ছে শোনেন। সহিহুল বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন। কয় রাকাত নামাজ? 4 রাকাতের নামাজ পড়াচ্ছেন। 4 রাকাত নামাজ কোন ওয়াক্তে আছে? জোহরে আছে, আসরে আছে এবং এশাতে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের নামাজ পড়াচ্ছেন। 4 রাকাতের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন আর সালাম ফিরিয়ে দিলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 4 রাকাত নামাজের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়িয়ে দয়ান নবী সালাম ফিরিয়ে নিলেন। একজন সাহাবী যিনার নাম হযরত যুল ইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আন, ওই সাহাবী বলছেন, সাহাবীর মুবারক বাণীটার মধ্যে আমাদের আকীদা ভরা। সাহাবীর মুবারক কথার মধ্যে আমাদের আকীদা গ্রহণ করতে হবে। শোনেন ওনার মুবারক বাণীটা শোনেন। সাহাবীর দয়ান নবীকে বলছেন, আকাসুরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহি আম নাসিত। এটা হাদিসের ভাষা। সাহাবী বলছেন, আকাসুরাতিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কম করিয়ে দেওয়া হলো? নামাজ কি আল্লাহর পক্ষ থেকে কমিয়ে দেওয়া হলো? ইয়া রাসূলুল্লাহ, আম নাসিতা, না আপনার মাধ্যমে 2 রাকাত সম্পূর্ণ হলো আর 2 রাকাত আপনার মাধ্যমে ভুলে গেছে। মুবারক বাণীটা শুনলেন, লক্ষ্য করলেন? আকাসুরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ আম নাসিত, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কম হয়ে গেল? মানে আল্লাহর পক্ষ থেকে কি নামাজ কম হয়ে গেল, না আপনার মাধ্যমে ভুল হয়ে গেল? আমাদের যুগে, এখনকার যুগে যদি এরকম হয়, ইমাম সাহেব 2 রাকাত নামাজ হয়েছে, 2 রাকাত হয়নি পড়া, 2 রাকাত হয়নি, 2 রাকাত হয়নি, মানে এক মুহূর্তে মানে 10 জনের আওয়াজ উঠে যাবে। হবে না? হবে না? আমার মুসল্লিগণ আলহামদুলিল্লাহ শিক্ষিত, অভিজ্ঞ, যিনাদেরকে আমি এতটুকু জ্ঞান প্রদান করেছি আল্লাহর রহমতে, যে তেনারা এটা বলবেন না। কিন্তু বিভিন্ন জায়গায় হয় না, হ্যাঁ, বিভিন্ন মুসল্লিরা কি করে, এ হুজুর, ইমাম সাহেব 2 রাকাত কম হলো, 2 রাকাত কম হলো, 2 রাকাত, আর 2 রাকাত নামাজ হয়েছে তো, কি হলো ইমাম সাহেব ভুলে গেল নাকি? নানান কথা হবে না? সাহাবীর দরবারে আমল শিখুন। আল্লাহ নবীর সাহাবী বলছেন, আকাসুরাতিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কম করিয়ে দেওয়া হলো? এখানে 2টা আকীদা। প্রথম আকীদা, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ না নাজায়েজ? জায়েজ। ইয়া রাসূলুল্লাহ বলা হালাল না হারাম? হালাল। ইয়া রাসূলুল্লাহ বলা ঈমান না শিরিক? ঈমান। যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, বলবো বুখারীতে আছে। বলবেন কে বলেছে? সাহাবী বলেছে। তো ইয়া রাসূলুল্লাহ বলা সাহাবীদের কথা, ये बोलिए साहबी साहबाए किराम की बोली है जो हम कहते हैं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা, দয়ান নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা আমাদের বাড়ির ঘরের কিতাবে লেখা নেই। সাহাবী হযরত যুল ইয়াদাইন রাদিয়াল্লাহু আনহুর মুবারক কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একজন সাহাবী বলেননি। দয়ান নবীর পেছনে কতজন নামাজ পড়তেন বলেন? অতজন সাহাবীদের মাঝখানে যুল ইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকাসুরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ বললেন না এটা শিরিক। দয়ান নবীও বললেন না, হে ইয়া রাসূলুল্লাহ বলুন না এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। হ্যাঁ, আল্লাহ নবী কি করলেন? চুপ হয়ে গেলেন। তাহলে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। কি বলেন? জায়েজ। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এটা বলার পরে হাদিসের মধ্যে আছে, তারপর আল্লাহ নবী শেষ 2 রাকাত নামাজ সম্পন্ন করলেন। আমি 1 ক্যামেরা 1 রেকর্ড আপনাদের সামনে বলছি, আল্লাহ নবী নতুন করে নিয়ত বাঁধেননি, নতুন করে ইকামতও দেননি, পুনরায় আবার নামাজ পড়িয়ে দিলেন। নামাজের ভিতরে কথা বললে নামাজ হয় না, নামাজ ভেঙে যায়? জোরে বলুন, জোরে বলুন।
ভেঙে যায়। এখানে সাহাবী বললেন আকা সুনাতি সালাতু ইয়া রাসূলুল্লাহ আমনাসিত, কথা বলছেন, এটা কথা তো, এটা তো কথা, মানে বাংলা না আরবি কথা, আমি বাংলা বলছি। ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কম হয়ে গেল না ভুলে গেলেন? এটা কথা তো নাকি? এটা কথা তো। এরকম কথা যদি আপনারা আমাকে বলেন, ইমাম সাহেব কেন, ইমাম সাহেব 2 রাকাত কম হয়ে গেল, এই নামাজ পড়লে তো আমাকে আবার দ্বিতীয়বার আবার নিয়ত বেঁধে নামাজ পড়তে হতো নাকি 4 রাকাত? আল্লাহ নবী করলেন না। কেন? কারণ সাহাবীরা জানতেন নবীর সঙ্গে নামাজে বাক্য লাভ করে নামাজ ফাসেদ হয় না, নামাজ কামেল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। यानी मुस्तफा से हम कलामी करना ये आईन ईमान है, आईन नमाज है, नमाज की कमाल है, नमाज का फसाद हरगिज नहीं हो सकता। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जरा बोले ना, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, या गौस अल-मुतहद। এবার এখানে একটা কথা না বললেই হয় না। অনেকে বলতে পারেন হুজুর জলসায় সিরাতুন নববী, তাহলে অন্য কথা বলার কি দরকার? কি এখানে না বললেই হয় না? এখানে তো না বললে হবেই না, একটা কথা বলেই দিই। বাংলা ভাষায় অনেক বই আপনারা পাবেন, বাংলা ভাষায় অনেক বই আপনারা কিন্তু পাবেন। ওয়াহাবি মতানুসারে যারা চলেন, আমি ওই ভাইদেরকে কিছু বলার বক্তব্য নয়, আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যেটা বলতে চাইছি, ওয়াহাবি মতানুসারে যারা চলেন বা চলেন, তিনাদের বড় বড় ইমাম আশরাফুল ফেলি থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানুতুবি, ইনারা নিজের কিতাবে কি লিখেছেন জানেন? তেনাদের মধ্যে একজন কি লিখেছেন জানেন? তেনাদের মধ্যে একজন লিখেছেন, নবী মুস্তাফার নামাজের ভিতরে যদি স্মরণ চলে আসে নামাজ হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, কেন হবে না? কেন হবে না? তার কারণ হচ্ছে নামাজের ভিতরে নবীর খেয়াল এলে পারে নবীর সম্মান করা হলো, কারণ নবীকে আমরা সম্মানের সাথেই তো মনে করি না। এটা কিন্তু উনি লিখছেন কি উদ্দেশ্যে? ভালো উদ্দেশ্যে, কিন্তু ভালো করতে গিয়ে যে খারাপ হয়ে গেল আপনি বুঝতে পারবেন। কি বলছেন? যে নামাজের ভিতরে যদি নবীর স্মরণ আসে নামাজ হবে না। হোয়াট ইজ রিজন? কি কারণ? কারণ হচ্ছে নবী মুস্তাফাকে আমরা সম্মানের সাথে স্মরণ করি না, তো নামাজে তো আল্লাহর সম্মান হয়, আর আল্লাহ ভিন্ন অন্য কারো সম্মান হলে নামাজে শিরিক হয়ে গেল, নামাজ হবে না। এতটুকু কথা যদি লিখতো তো কুফরিটা অন্য পর্যায়ের হতো। তারপরে কি লিখছেন দেখুন, বলছে হ্যাঁ, যদি কোনো গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর, অন্য কোনো চতুষ্পদের যদি খেয়াল নামাজে আসে তো নামাজ ভাঙবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণটা কি? কারণ হচ্ছে এইগুলোর খেয়াল এলে তো সম্মান হয় না, না অসম্মানের নজরে খেয়ালটা আসে, তো ওই জন্য আল্লাহর সম্মান নামাজে থাকে, আর ওইগুলোর সম্মান আমাদের হয় না, স্মরণীয়, ওই জন্য নবীর সম্মান হয়। তো নবীর খেয়াল নামাজে নামাজ ভেঙে যাবে, আর চতুষ্পদের খেয়ালে নামাজ ভাঙবে না। বলুন নাউযুবিল্লাহ। अब बताइए, अब इन लोगों के बारे में अगर कुछ कहूँ तो बहुत से लोग कहते हैं हुजूर आप क्यों कहते हैं? हम नहीं कहते हैं, वो लोग जब वार करते हैं तो उसका जवाब हम देते हैं। বেশক বেশক। এখানে বুখারী শরীফের হাদিস উঠিয়ে দেখুন, আমি 6 জায়গা থেকে প্রমাণ করলাম, 6 জায়গা বুখারীর মধ্যে 6 জায়গা আছে। কি আছে? হযরত যুলিয়াদাইন রাদিয়াল্লাহু আনহু শুধু স্মরণই নয়, স্মরণ তো অন্তরে হয়, অন্তরে স্মরণও করলেন আর মৌখিকভাবে বাক্য লাভ করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি কম করে নেওয়া হলো? এ সব কথা বলা শেষ, তারপরে দয়ান নবী আর নিয়ত করলেন আলাদাভাবে, বাকি 2 রাকাত সম্পূর্ণ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আমি আমার নিজের বক্তব্যের টপিকের দিকে কন্টিনিউ করি, যে দয়ান নবীর এই ভুলটা, মানে খাতায়ে পায়গাম্বারিটা কে করালেন? আল্লাহ। যদি এইটা না হতো আমরা কিন্তু সাজদায়ে সাহু করার যে পদ্ধতি আমরা বুঝতে জীবনে শিখতে পারতাম না। তো দয়ান নবী পাপ করে না, দয়ান নবী ভুল করে না, আল্লাহ পাক ওনার মাধ্যমে যে খাতায়ে পায়গাম্বারিটা প্রকাশ করেন ওটা আমাদের জন্য, উম্মতের জন্য রহমত, যার কারণে আমরা সাজদায়ে সাহু করার নিয়মটা জানতে পারলাম। তা না হলে আমরা আজীবন ভর কি করতাম, নামাজে ভুল হয়ে গেলে আবার ঘুরে আমাদেরকে তাকবীর বেঁধে আবার 4 রাকাত নামাজ আলাদাভাবে পড়তে হতো, হ্যাঁ কি না? তো আমাদেরকে নামাজ শেখানোর জন্য আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে খাতায়ে পায়গাম্বারি করানো হলো। তো যারা বলেন
সে যে ভাই হোক না কেন, আমি বিনয়ের সাথে বলবো, ভাই আপনি দরকার হলে আমার কাছে আসুন, হাদিস পড়ুন। পড়তে হবে। আমরা এমনি এমনি 20 বছর পড়ি নাই, এমনি এমনি 20 বছর পরে আমরা বলছি না। তার কারণ দয়ান নবীর সাহাবীদের আকীদা ছিল এটাই, দয়ান নবীর শুধু খেয়াল নয়, দয়ান নবীকে মৌখিকভাবে বাক্য লাভ করলে ঈমান হারাই না, নামাজ নষ্ট হয় না, নামাজ পরিপূর্ণ হয়, নামাজ কামিল হয়, আর নবীদের কোনোদিন পাপ হতে পারে না। এবার যদি কেউ বলে দয়ান নবী 40 বছর পরে নবী হয়েছেন, তাই 40 বছর পর্যন্ত যেহেতু নবী ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, সেই জন্য ওনার ভুল হতে পারে। বলবেন নাউযুবিল্লাহ, নবীগণের কোনো ত্রুটি, নবীগণের কোনো ভুল, কোনো পাপ জীবনে কোনোদিন হতে পারে না। নবীগণ যেটা করেন ওটার মাধ্যমে রহমত হয়, কারণ দয়ান নবী হচ্ছেন কোরআনের আয়াত। পারা নম্বর 17 সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের আয়াতটা অনেকবার শুনেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে সমগ্র কুল কায়নাতের জন্য রহমত করে আপনাকে পাঠিয়েছি। সুতরাং দয়ান নবীর প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে উম্মতের জন্য রহমত। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস কিন্তু রাখতে হবে। এবার যেটা বলছিলাম ভাই, যারা বলেন দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করতে পারবেন কি পারবেন না, এই মর্মে অনেকগুলি হাদিস, অনেকগুলি কোরআনের আয়াত আমার সামনে আছে, আমি দুই একটি আগে শোনাই, তারপরে বুখারী শরীফ থেকে অনেকগুলি আয়াত এবং অনেকগুলি হাদিসের ব্যাখ্যা আমি ইনশাআল্লাহুর রহমান আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথমে পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, অচিরে আপনাকে মাহমুদ নামক মাকাম প্রদান করা হবে। এই মাকামে মাহমুদটা কি? যদি তাফসিরের কিতাবগুলো দেখেন, সকলে ঐক্যমত পোষণ করেন, মাকামে মাহমুদ বলতে আমাদের দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন একটা স্থান দান করবেন, অর্থাৎ মর্যাদা দান করবেন, যে উনি সমগ্র উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে আল্লাহ পাকের কাছে দয়ান নবী শাফাআত মানে সুপারিশ করবেন, আর আল্লাহ দয়ান নবীর সুপারিশে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা যে মাকামে মাহমুদের অর্থ। 2 নম্বর আয়াত শুনুন, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আল্লাহ পাক আপনাকে এত দান করবে যে আপনি রাজি হয়ে যাবেন। কি বললেন? কোরআনের আয়াতে আল্লাহ পাক কি বলেন? যে হে নবী, আপনাকে আল্লাহ এত দান করবে যে আপনি রাজি হয়ে যাবেন। এবার আমরা বলবো যে আমাদের নবী কখন রাজি হবে? আমাদের নবী কখন রাজি হবেন? কিয়ামতে কোন সময় রাজি হবেন? তো উনি নিজেই বলছেন, দয়ান নবী, হাদিসটা শোনেন। হাদিসটা মিফতাহুল গায়বের মধ্যে রয়েছে এবং বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেন, উনি বলেন, ইদাল আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমি নবী অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতি জাহান্নামে থাকবে। তাহলে এখান থেকে আমাদেরকে দয়ান নবী সিকিউরিটি দান করে দিলেন, সিকিউরিটি দান করে দিলেন। শুনে নাও আমার উম্মতিগণ, তোমরা যদি ঈমান এবং মুহাব্বতের সাথে জীবন যাপন করো তাহলে একদম নিশ্চিত হয়ে যাও যে আমি নবী অতক্ষণ অবধি রাজি হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে আমার সমস্ত উম্মতিদেরকে জান্নাতে প্রবেশ করাবার অনুমতি না দেবে। সুবহানাল্লাহ। এবার একটি লম্বা হাদিস, এই কিতাবটা দেখছেন, কিতাবটার নাম হচ্ছে সহিহুল বুখারী। কোরআন শরীফের পরে সবথেকে গ্রহণযোগ্য কিতাব, সবথেকে গ্রহণযোগ্য কিতাব, সবথেকে সহিহ কিতাব কোরআন শরীফের পরে। এই কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছে, লম্বা হাদিস, যার একটি অংশ আমি উপস্থাপন করছি আপনাদের সামনে। অনেক লম্বা হাদিস যার সংক্ষিপ্ত উদাহরণ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই হাদিসটাই সহিহ মুসলিম শরীফ, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে, আল মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে আছে এবং অন্যান্য কিতাব আছে। এই মুহূর্তে আমার কাছে সহিহুল বুখারী শরীফ, এই সহিহুল বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 971 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখিত আছে। হাদিসটা সংক্ষিপ্তভাবে আমি উপস্থাপন করছি, তারপর ইনশাআল্লাহ ব্যাখ্যা করব।
এই হাদিসটার বর্ণনাকারী, এই হাদিসটিকে যিনি বর্ণনা করছেন ওই সাহাবীর নাম হচ্ছে হযরত হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু। ইনি হচ্ছেন একজন সাহাবী, লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিনে সব মানবকে একত্রিত করবেন, যেটাকে হাসরের ময়দান বলা হয়। সবাইকে একত্রিত করবেন আল্লাহ পাক। ফায়াকুলুনা লাউ ইস্তাশফা'না আলা রাব্বিনা হাত্তা ইউরিনা মিন মাকানিনা। সব মানুষ যখন একত্রিত হবে তো সবাই এক অপরের সঙ্গে পরামর্শ নেবে যে আমরা যদি আল্লাহর দরবারে কিছু সুপারিশ করি তাহলে আমরা কি আরাম পাবো। কারণ ওই সময় এই মুহূর্তে আমরা যে সূর্যটাকে দেখছি না, ওই সূর্যটা আমাদের একদম মাথার কাছে থাকবে। আর একটি হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখছেন, এখন সূর্যটা পিঠমুখী আছে। কি মুখী? পিঠমুখী। আর হাসরে আমাদের মাথার উপরে সামনে সামনে হবে, মানে সূর্যটা দুইটা মুখ, একটা পিঠ একটা পেটের দিক, পেটের দিকটা সামনে, এটা পেছনের, মানে পেছনের দিকটা দুনিয়াতে আছে। তার এত সূর্যের মাত্রা, লক্ষ 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 মিল দূরত্বে সূর্য, যার আলোতে যার তাপে মানুষ থাকতে পারছে না, ওই সূর্য আমাদের মাথার গোড়ায় থাকবে, তাও আবার সামনাসামনি। কিরকম অবস্থা হবে? গুনাহগার ব্যক্তিদের মগজ ফুটে গলে, অনেক ব্যক্তির ঘাম একদম নাক পর্যন্ত থাকবে, কেউ পিজের মধ্যে যুক্ত থাকবে, কেউ রক্তাক্ত হয়ে থাকবে সূর্যের এই চপটে তাপিসে গরমে। তখন মানুষেরা বলবে আল্লাহর কাছে আমরা যদি পরামর্শ মানে সুপারিশ করি আমরা তো তাহলে সুযোগ পাবো, মানে কিছু আরাম পাবো। ফায়াতুনা আদামা ফায়াকুলুনা আনতাল্লাযী খালাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকা মিন রূহি ওয়া আমারাল মালায়েকা ফাসাজাদু লাকা ফাশফা' লানা ইনদা রাব্বিনা। সব মানুষ এখানে একটা, আমি এক একটা শব্দের যদি ব্যাখ্যা করি না বহু সময় লাগবে। ইলমে নহবের দিক থেকে, ইলমে সারফের দিক থেকে, ইলমে বালাগাতের দিক থেকে যদি ব্যাখ্যা করি অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে বোঝানোর মতো ব্যাখ্যা করছি যেটা আপনারা বুঝতে পারবেন। যারা এখানে অনেক হয়তো এমন আছেন যে ইঞ্জিনিয়ারিং করেছেন, তো আপনারা যে কোডিং জানবেন, ওই কোডিং তো আমি জানবো না, না? যারা কোডিং এর মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করেন, ওগুলো অতটা গভীর অধ্যয়ন তো আমি রাখবো না। কিছুটা আমিও ইঙ্গিত রাখি আলহামদুলিল্লাহ, কিছুটা আমারও অধ্যয়ন করা আছে, কিন্তু অতটা তো গভীরতা নেই। অনুরূপভাবে এই হাদিসের মধ্যে যে গভীরতা আমি আপনাদেরকে দিতে পারবো সেটা দিলে আপনারা বুঝতে পারবেন না। একদম উপর উপর ব্যাখ্যা করছি, শোনেন। আল্লাহ পাক কি, আল্লাহ নবী কি বললেন? ইয়াজমাউল্লাহুন নাসা, আন নাস, এখানে আলিফ লাম মানে আলিফ এবং লাম যুক্ত আছে, নাস মানে মানুষ, আর আলিফ লাম যুক্ত আছে। এটা লাম আলিফ লাম এটা কিসের জন্য ব্যবহার হয়? ইস্তিগরাক, মানে সব মানুষকে আল্লাহ জমা করবেন। কতজন মানুষকে? সব মানুষকে। আর এখানে হাদিসে কি বুখারী, এটা অন্য কোনো বাংলা চটি বই উর্দু বই বলছে না, বুখারী শরীফ, ডিরেক্টলি বুখারী শরীফ থেকে বলছি। এখানে কোনো এক চুল পরিমাণ সন্দেহ নেই, সব মানুষ জমা হবে। আর সব মানুষ কোথায় যাবে? ফায়াতুনা আদম, আদম নবীর কাছে যাবে। আর ওনার কাছে কি বলবে? হে আদম নবী আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার মধ্যে রূহ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মসজুদে মালায়েকা বানিয়েছে, মানে আপনার জন্য ফেরেশতাদেরকে বলেছে সাজদা করো। ফাসাজাদু লাকা, ফেরেশতারা আপনাকে সাজদা করেছে। তো ফাশফা লানা ইনদা রাব্বিনা, আপনি আমাদের হয়ে আল্লাহর দরবারে শাফাত করুন। এখানে একটা অত্যন্ত পয়েন্ট আপনাদেরকে বড় পয়েন্ট দিয়ে যাচ্ছে, শোনেন। কিয়ামতের দিনে ওখানে তো ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবি এসব হবে না, সবাই তো মানুষ হবে। আমি এই জন্য বলছি কারণ দুনিয়াতে কেউ বলতে পারে হুজুর ওয়াহাবি আছে, দেওবন্দি আছে, লামাযাবি আছে, অনেক পন্থী আছে। সব পন্থী বাদ দেন, কিয়ামতে কোনো পন্থী থাকবে না। কিয়ামতে আর নাস কি থাকবে? ওখানে আবার মুসলমান হিন্দুও ব্যাপার নেই, মানুষ সব কি থাকবে? মানুষ। সে মুসলমান হোক, খ্রিস্টানি হোক, বেধর্মী হোক, ইহুদি হোক, জৈন ধর্মের হোক, ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, লামাজি হোক, যে পন্থী হোক, যে মাযহাবের, সবাই থাকবে না? থাকবে না? সবাই থাকবে। কিয়ামতে সবার আকীদা কি হবে? হাদিস থেকে কি পেলাম? কিয়ামতে সবার আকীদা কি হবে? যে আমাদেরকে একমাত্র পরিত্রাণ কে দিতে পারবে? আদম নবী আমাদের জন্য শাফাত করতে পারবে।
তো দুনিয়াতে আজকে বলতে পারে যে শাফাত কেউ করবে না, শাফাত নেই, শাফাত হবে না, শাফাত মানি না, কিন্তু কিয়ামতে সবার আকীদা কি হবে? কি হবে? কি হবে? যে শাফাত হয় বা হবে, নবীদের সুপারিশে জান্নাত পাওয়া সম্ভব, এটা সবার ধারণা হবে, তবেই তো সবাই যাবে। তো তখন তোমাদেরকে মানতেই হবে। এখন মানো চাই না মানো। 2 নম্বর বিষয়, সময় আদম নবীকে বলবেন, আদম আলাইহিস সালাম বলবেন, শোনেন, আদম আলাইহিস সালাম তখন বলবেন ফায়াকুলু লাস্তু হুনাক, এখানে আমি এই কাজের জন্য নেই, আমি পারবো না। উনি বলবেন আমার মধ্যেও কিছুটা খাতা হয়েছে, খাতায় পায়গামা, এই যে গন্ধম ফল খেয়ে নিয়েছিলাম, ওই গন্ধম ফল না খেলে আপনি এত সুন্দর মানব হয়ে দুনিয়াতে আসতেও পারতেন না। তো ওইটা ওনার ভুল নয়, এটা আল্লাহর কুদরত, খাতায় পায়গামে। তাও উনি লজ্জিত হবেন যে না, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তখন কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য বলার পরে আদম নবী কি বলবেন দেখেন, আদম আলাইহিস সালাম তখন বলবেন ইতু নূহা আউয়াল রাসূলিল্লাহ বা'আতাহুল্লাহ ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাক ওয়া ইয়াযকুরু খাতিআ। আদম নবী বলবেন নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি প্রথম নবী, মানে ওই যে নূহ আলাইহিস সালামের মাধ্যম দিয়ে পুরো দুনিয়াতে কিন্তু মানবের বিস্তার ঘটেছে। নূহ আলাইহিস সালামের মাধ্যম দিয়ে পুরো দুনিয়াতে এখনো মানুষ আছে। বলবেন কিভাবে? নূহ আলাইহিস সালামের যারা অমান্যকারী মানুষ ছিল, বান্দা ছিল, মানে উম্মতি, তাদের উপরে আল্লাহ তুফান নাজিল করেছিলেন, যে তুফানে সবাই শেষ, একমাত্র নূহ নবী আলাইহিস সালামের সন্তানেরা বেঁচে ছিল, যার মাধ্যমে পুরো পৃথিবীতে আজকে মানুষ আছে। তো ওনাকে প্রথম নবী বলা হয়, এই হিসেবে প্রথম বলা হয়। তো আদম নবী বলবেন নূহ আলাইহিস সালামের কাছে যাও, ওনার কাছে গিয়ে বলো উনি হচ্ছেন প্রথম নবী, উনি তোমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাক ইতু ইব্রাহিম, আমার কাছে হবে না, তুমি ইব্রাহিম নবীর কাছে যাও। কেন ইব্রাহিম নবীর কাছে যাবে? আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খলীলা ফায়াতুনাহু ওয়া ফায়াকুলু লাস্তু হুনাক ওয়া ইয়াযকুরু খাতিআ। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ওনার কাছে এইভাবে পুরো লম্বা বাক্য আছে, এখানে সংক্ষিপ্ত। ইব্রাহিম নবীও বলবেন আমি এই কাজের জন্য নয়, তোমরা কোথায় যাবে? ওখানে বলবেন, উনি বলবেন ইতু মূসা আল্লাযী কাল্লামাহুল্লাহ ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাক ওয়া ইয়াযকুরু খাতিআ। বলবেন মূসা নবীর কাছে যাও, আল্লাহ মূসা নবীর সঙ্গে কথা বলেছেন দুনিয়াতে, উনি তোমাদের হয়ে সুপারিশ করবেন। তো মূসা নবীর কাছে যখন সবাই আমরা যাব, এখানে তো সবাই যখন যাব, সবার আকীদা ঈমান কি থাকবে? নবীরাই একমাত্র শাফাত করবে, একমাত্র নবীরাই আমাদেরকে পরিত্রাণ দেবে। তখন আমলের কোনো মূল্য থাকবে না, কোনো তওবার কোনো মূল্য থাকবে না। আজকে যারা বলছে না, আজকে এক শ্রেণী মানুষ আছে যারা বলে নবী হোক, ওলি হোক, কারোর কোনো মূল্য নেই, কারোর কোনো ওসিলার দাম নেই। গাউসে আজম রাদিয়াল্লাহু আনহুর উরুস পালন করছেন আমরা, কেন? আমাদের ঈমান আছে যেটা আমাদের কিয়ামতে সবার থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে ওই আকীদা রাখছি যেটা কিয়ামতে তোমাদেরকেও মজবুরিতে রাখতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কিয়ামতে সবার ধারণা হবে একমাত্র নবীগণ আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। তখন বলবে না যে তোমার নামাজ ছাড়া তুমি পরিত্রাণ পাবে না, রোজা ছাড়া পরিত্রাণ পাবে না, যাকাত ছাড়া পরিত্রাণ পাবে না, ইবাদত ছাড়া পরিত্রাণ পাবে না, আমল ছাড়া পরিত্রাণ পাবে না। সুন্নি হানাফি জামা মসজিদ থেকে বক্তব্য হচ্ছে, বায়ান হচ্ছে, আল্লাহর ওলিদের কাছ থেকে মুহাব্বত নাও, আল্লাহর ওলিদের কাছে মুহাব্বত চাও, আল্লাহর ওলিদের ওসিলা নাও, নবীগণের ওসিলা নাও। তখন ফতোয়াবাজি হয়, ফতোয়াবাজি করেন না, কোনো আলেমের কথা, কোনো মুফতির কথা চলবে না, তোমার আমলটাই মূল্য হবে। এখানে তোমার আমল কোথায় যাবে? আমি বলছি না যে আপনি আমল করেন না বা করবেন না, আমল করতেই হবে, আমল ছাড়া চলবে না। বাট এটা মনে রাখতে হবে, এটা আপনাকে আকীদা বিশ্বাস রাখতে হবে। আপনি জীবন ভোর আমল করে যান, আমার আপনার আমলের এক চুল পরিমাণ কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত নবীগণের, আল্লাহর প্রিয় বান্দার, মাহবুবগণের মুহাব্বত নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন মুসা নবী বললেন লাস্তু হুনাক ইতু ঈসা ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাক। এক
একদম শেষ নবীকে, আমাদের নবীর পূর্বে পর্যন্ত কে? হযরত ঈসা নবী আলাইহিস সালাম। সবাই তখন দৌড়ে দৌড়ে বুঝলেন ঈসা নবী আলাইহিস সালামের কাছে আবার আসবেন। উনিও বলবেন না, আমি এই কাজের জন্য নয়। তখন উনি বলবেন ইতুনি মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসটা সম্পূর্ণ করার আগে একটা আপনাদেরকে আকীদা দিয়ে যাচ্ছে, একটা মশলা বলে যাচ্ছে, শোনেন। নবীর নাম শুনলে দরুদ পড়া জায়েজ না না জায়েজ? জায়েজ। নবীর নাম শুনে দরুদ পড়া হারাম না হালাল? বলবেন কোথায় পেলেন? এই হাদিসে আছে, এই বুখারীতে আছে। আমি আপনাদেরকে দেখাতে পারলে দেখাতে, অনেক বড় কিতাব, দেখানো সম্ভব নয়, আপনারা চাইলে পড়ে দেখ। এখানে ইমাম বুখারী লিখছেন হাদিসটা। ঈসা নবী বলবেন ইতুনি মুহাম্মাদা, মুহাম্মদের নাম নিলেন, ওর পর ইমাম বুখারী লিখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কে লিখছেন? ইমাম বুখারী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো দরুদ। জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো দরুদ। তো আজকের যুগে কোনো মোল্লা মৌলবীর বাংলা লেখা বই দেখে, উর্দু লেখা বই দেখে দরুদকে যে পরিত্যাগ করবে, সে বুখারী শরীফকে অস্বীকার করবে। আজকের যুগে যারা দরুদ শরীফের অবমাননা করবে, জানতে হবে তার মধ্যে ইমাম বুখারীর লেখা, বুখারীর প্রতি মহব্বত, ভালোবাসা নেই। আমি নিজের ঘরে একটাও কথা বলবো না, আমি একটা শব্দ কোরআন হাদিস বহির্ভূত বলবো না, একটাও বলবো না। যদি বলেন না কেন, কারণ সঠিক কথা বলবো, তাতে কোনো রকমের কোনো ভয় নেই। একটা কথা আমি কোরআন হাদিস বহির্ভূত বলবো না। তো ইমাম বুখারী কি বললেন? দরুদ পড়লেন। এবার শোনেন, সবাই দৌড়ে গিয়ে কোথায় যাব? দয়ার নবীর দরবারে। সবাই বলবেন ইযহাব ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আমাদের নবী বলবেন, যেমনি আমরা দৌড়ে যাব, আমাদের নবী বলবেন আনা লাহা ইয়া উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী বলবেন, আমি তো এই কাজের জন্য তোমাদের জন্য অপেক্ষা করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন, সাইয়্যিদি মুর্শিদি ইমাম ইশক ও মুহাব্বত আলা হযরত রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটাকে একটি ছন্দ বানিয়ে দিয়েছেন। এই হাদিসটাকে ছন্দ বানিয়ে দিয়েছেন। और नबी कहेंगे इज़हाबू इला गैरी, और नबी फरमाएंगे इज़हाबू इला गैरी, हमारे नबी की जुबान पर होगा अना लहा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী বলবেন, আমি এই কাজের জন্য আছি। এবার শোনেন, হাদিসটা পুরো আপনাদেরকে শুনতে হবে, আমি তাও একদম সংক্ষিপ্তভাবে বলছি। এরপর ইমাম বুখারী লিখছেন, হাদিসটা এখনো শেষ হয়নি, দরুদ পড়ার পরে কি লিখছেন দেখেন, ফাকাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। এটা হাদিসের ভাষা। আল্লাহর নবী বলছেন, এটা আল্লাহ নবী তো বলছেন না, ইমাম বুখারী লিখছেন। আল্লাহ নবী বলছেন, ঈসা নবী বলবেন, ওই নবী মুহাম্মদের কাছে যাও, যে নবী মুহাম্মদের ওসিলাতে আল্লাহ তার উম্মতের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার উম্মতের পূর্বের পরের গুনাহ ক্ষমা করে দিয়েছে। ওই নবীর কাছে যাও। তখন দৌড়ে ওই নবীর কাছে আমরা যাব, সবাই যাব। ফায়াতুনি ফাস্তাদিন আলা রাব্বি। দয়ার নবী বলছেন, তারপরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইব। আমি আল্লাহ পাকের দরবারে অনুমতি চাইবো যে হে খোদা, আমি কি আমার উম্মতের জন্য শাফাত করতে পারি? তখন শোনেন, ফাইদা রাআইতুহু ওয়াকাতু সাজিদা। আমি দৌড়ে গিয়ে দয়ার নবীর দরবারে, আল্লাহ নিজের শান মোতাবেক আরশের উপরে থাকবেন, আমি আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাকের দরবারে আমি মাথা নত করে সাজদায় চলে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সাজদায় চলে যাব। এই হাদিসটি অন্য একটি কিতাবে, বুখারীর অন্য একটি হাদিসের মধ্যে এইভাবে আছে, আল্লাহ পাক এই হাদিসের মধ্যে আছে যে ফায়াদাউনি মাশা আল্লাহ, আল্লাহ যেমন চাইবেন আমি ছেড়ে দেব সাজদা করা। কিন্তু এই হাদিসে, এই কিতাবে আরেক জায়গায় আছে, আল্লাহ পাক বলেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ না দেখে, আল্লাহ না থাকতে পেরে বলবেন, হে আমার মুহাম্মদ, হে আমার নবী, আমার হাবিব, আপনি আপনার মাথাটা তুলে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আপনার মাথাটা তুলে নিন। তারপরে দয়ার নবী বলছেন, ফাআহমাদু রাব্বি বিতাহমিদিন ইউআল্লিমুনি থুম্মা আশফা ফায়াহুদ্দুনি হাদ্দা থুম্মা উখরিজুহুম মিনান নার ফাউদখিলহুমুল জান্নাহ।
এটা একবার করবেন। কি করবেন? আল্লাহ বলবেন হে নবী আপনি মাথা তুলেন, আমাদের নবী মাথা তুলবেন, আর আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে হে নবী আপনি এতগুলো 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 মানুষকে আপনি কি করেন? জান্নাতে নিয়ে যান। এই হাদিসের ভাষা শুনেন, আল্লাহ নবী বলছেন উখরিজুহুম মিনান নার ওয়া উদখিলুহুমুল জান্নাহ, আমি জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অলরেডি জাহান্নামী হয়ে যাবে ওরা, অলরেডি জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত থাকবে। আমি নবী যেহেতু আমার মুহাব্বত রেখে ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, যদিও তার অনেক গুনাহ ছিল, জাহান্নাম থেকে আমি বের করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা একবার করবেন। তারপরে শুনুন সুম্মা আদউ ফাআকাউ সাজিদা মিথলাহু ফিস-সালিসা আও আর-রাবিআ। হাদিসে 4 বার কিংবা 3 বারের কথা আছে, একটা হাদিসে 3 বার, একটি 4 বার, জয়বারই হোক। শেষবারের জন্য যখন দয়াল নবী সাজদায় যাবেন, মানে 3 বার এরকম হবে, আবার মাথা তুলবেন, আবার কিছু মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, জাহান্নাম থেকে বের করবেন। শেষ বেলায় যখন দয়াল নবী মাথা নামাবেন, সাজদায় যাবেন, তখন মা বাকিয়া ফিন নারি ইল্লা মান হাবাসাহুল কুরআন। আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা আমি পড়ার আগে আর একটা হাদিসও বলছি। আল্লাহ রসুলকে তখন আল্লাহ পাক বলবেন ইজহাব, আপনি যান, আপনার উম্মতিকে দেখুন, আপনার উম্মতির মধ্যে কারোর কাছে যদি সরষের দানার মতো যদি ঈমান থাকে না, আপনি তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। আর দয়াল নবী বলছেন আমি শেষ বাণে ওই যে হাদিসটা বললাম ইদাল্লা আরদা ওয়া ওয়াহিদুল উম্মতি ফিন্নার, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জাহান্নামে থাকবে। মানে আমার উম্মতিরা যারাই বা ঈমান অবস্থায় দুনিয়া ত্যাগ করবে, আমি সবাইকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতিদের শাফাআত করবেন এবং উম্মতিদেরকে জান্নাতে কিন্তু নিয়ে যাবেন। এটা আমাদের ঈমান হওয়া দরকার, এটা আকীদা হওয়া দরকার, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। এই মুহূর্তে আমি একটা হাদিস পড়লাম না আপনাদের কাছে, এই যে কিতাবটা দেখছেন না আল আতায়ান নববিয়্যা ফিল ফাতাওয়া রাজবিয়্যা, সাইয়্যিদ আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর লেখা কিতাব, তবে এটা ওনার ঘরের কথা নয়। 40টি হাদিস এখানে আছে। কয়টি হাদিস? 40টি হাদিস এবং প্রায় 5খানা কোরআনের আয়াত দিয়ে এই সম্পূর্ণ বিষয়টাকে উনি আলোচনা করেছেন। আমি একটা টপিক নিয়ে লম্বাক্ষণ আলোচনা করতে চাই না, তাই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাই। এখানে একটি হাদিস থেকে প্রমাণ হয় আমাদের শাফাতের কান্ডারিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুনেন, কোরআনের একটি আয়াত এবং তিরমিজি শরীফের একটি হাদিস। কোরআনের একটি আয়াত আছে, আল্লাহ পাক বলেন কুল ইন আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। কোরআনের আয়াত, কিন্তু আল্লাহ বলেন হে নবী আপনি বলুন যে আমি জানি না যে আমার সঙ্গে কি হবে এবং তোমাদের সঙ্গে কি হবে। কোরআনের আয়াত, এটা বাংলা কোরআন শরীফে অনুবাদটা পড়বেন। অনেকে লিখবে যখন নবী মুস্তাফা নিজেই জানেন না ওনার সঙ্গে কি হবে, ওনার উম্মতের সঙ্গে কি হবে, ওনার উম্মতের সঙ্গে কি হবে, তো আমাদের আপনাদের সম্পর্কে নবী কিভাবে জানবেন, কিভাবে জান্নাতে নিয়ে যাবেন? উত্তর জানার আপনাদের সকলের ইচ্ছা আছে না নেই, আগ্রহ আছে না নেই? কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আমি জানি না, ইন আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সঙ্গে কি হবে এবং তোমাদের সঙ্গে কি হবে। তো আমাদের সঙ্গে কি হবে, নবীর সঙ্গে কি হবে, নবী জানেই না, তো আমাদের শাফাত কিভাবে হবে? কত বড় কথা এটা। আপনি বলবেন হুজুর এখনই বুখারী শরীফ থেকে আমরা দলিল পেলাম, আর এরকম যদি কোরআনের আয়াত কালকে সকালবেলায় কেউ আপনাদেরকে পড়ে, আপনাদের ঈমান হারা হবে না? হবে না? কেন? কারণ এটা সঠিক ব্যাখ্যা না জানার কারণে। সঠিক ব্যাখ্যাকে শোনেন, মনে রাখবেন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আমি জানি না আমার সঙ্গে কি হবে, তোমার সঙ্গে কি হবে। এই যে জানি না, আই ডোন্ট নো, এই শব্দটা কি? মানুষ যে জ্ঞান অর্জন করে অনেক ভাবে, একটা হয় জাতি জ্ঞান আর একটা হয় আতাই জ্ঞান। জাতি জ্ঞান মানে নিজে থেকে জানা, আর আতাই জ্ঞান মানে আল্লাহ প্রদত্ত জানা। এখানে কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলছেন আমি জানি না, আল্লাহ বলতে বলছেন নবীকে যে তুমি বলো আমি জানি না। কেন? কারণ নবী নিজে থেকে কিছুই জানে না। এটা আমাদের আকীদা।
কারণ নবী নিজে থেকে যদি জানতেন তাহলে আমাদের বিষয়টা আলাদা হতো। নবী নিজে থেকে কিছু জানেন না এটা বলছেন, কিন্তু আল্লাহ নবীকে জানিয়েছেন নবী জানেন। সুবহানাল্লাহ। বলবেন কোথায় আছে? আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনে আয়াতে, তো কোরআনে এক জায়গায় আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন আপনি জানেন না। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন হে নবী আমি আপনাকে সব শিখিয়ে দিয়েছি আপনি যা জানতেন না। তো যদি কেউ বলে নবী জানে না, বলবো প্লিজ এক্সপ্লেন দিস আয়া, আমাকে আয়াতের ব্যাখ্যা করে দাও। দুইটি আয়াত, একটি আয়াত আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন আপনি জানেন না, আর আরেকটি আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী আপনি যা যা জানতেন না আমি খোদা সব শিখিয়ে দিলাম। এটা একটা নয় অনেক আয়াত। তাহলে এর ধারণা কি রাখতে হবে, সঠিক ব্যাখ্যা কি রাখতে হবে? সঠিক ব্যাখ্যা হলো এটাই যে দয়ার নবী নিজে থেকে কিছু জানেন না। এটা এই জানেন না, এটা নিজে থেকে জানেন না, জাতি ইলমের ইনকার, আতাই ইলমের ইনকার নয় कि मैं अपनी जात से नहीं जानता लेकिन আতায়ে খোদাবন্দি से मैं सब जानता हूं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সঠিক আকীদা নিতে হবে। এরপরে তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন বাপ। এই হাদিসটা একাধিক কিতাবে আছে, বুখারী শরীফের মধ্যেও হাদিসটা কিন্তু আছে, আর হাদিসের মধ্যে প্রশ্ন আছে, হাদিসের মধ্যেও জবাব আছে। হাদিসটা শোনেন, হাদিসটা এইভাবে আছে ওয়া আবশিরু ওয়া সাদ্দিদু ওয়া আবশিরু ওয়া কারিবু ফাইন্নাহু লা ইউদখিলু আহাদান আমালুহুল জান্নাহ। আমি হাদিসের অল্প অংশটা ব্যাখ্যা করছি। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কাউকে কারোর আমল জান্নাতে নিয়ে যাবে না। তোমাদের মধ্যে কাউকে কারোর আমল জান্নাতে নিয়ে যাবে না, মানে আপনার আমল আমার আমল জান্নাতে নিয়ে যাবে না। এটা কে বলছেন? দয়ার নবী। এবার সাহাবী আরজ করছেন কার কাছে? দয়ার নবীর কাছে। ইল্লা ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও নয়, হে নবী আপনিও কি নয়? আমাদের নবী বলছেন লা ওয়ালা আনা, না আমিও নয়। এই হাদিসটা এতটুকু যদি পড়ি আপনারা কি শিখবেন? যে কারোর আমলের এত মূল্য নাই যে তার আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। সাহাবীরা আরজ করলেন হুজুর আপনিও কি নন? দয়ার নবী বলছেন না আমিও নই। এইটাকে কিছু ব্যক্তি যারা শুধুমাত্র ইংলিশ, বেঙ্গলি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে মাহারত রাখে বা নিজেকে পণ্ডিত ভাবে, কিছুটা কম্পিউটার নলেজ আছে, কম্পিউটার সার্চ করে, কম্পিউটারের মধ্যে গুগলের মধ্যে সার্চ করে, ওখানে হাদিসের নম্বর, তিরমিজি শরীফে এত নম্বর হাদিস, বুখারী শরীফে এত নম্বর হাদিস, আর তারা বলবে দয়ার নবী শাফাত করতে পারবে না। কেন পারবে না? এই হাদিস এত নম্বর হাদিস। কেন? আপনি বলে হুজুর ঠিকই তো, নবী নিজে বলছেন কাউকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না। এমনকি দয়ার নবীকে জিজ্ঞেস করালো হুজুর আপনিও নন? উনি বলেন না আমিও নই। তা দয়ার নবী কিভাবে শাফাত করতে পারবেন গো? শাফাত তো হারিয়ে গেল, শাফাত তো শেষ। মানে একটা হাদিসের অপব্যাখ্যা করে 40টা হাদিস, বুখারী শরীফের 6টা হাদিসকে অস্বীকার। আপনি একজন সাধারণ মানুষ, আপনি এই হাদিসটা যখন বাংলায় পড়বেন, আপনি কি এই সব হাদিসগুলোর নলেজ আপনার থাকবে আগে থেকে? এই 40টা হাদিসের নলেজ থাকবে? এই বুখারী শরীফের 6টা হাদিসের নলেজ আপনার কাছে থাকবে আগে থেকে? থাকবে না। না, আপনি হঠাৎ করে বাংলায়, আপনি একজন টিচার, আপনি একজন হয়তো কোনো বিজনেসম্যান, আপনি কোনো ব্যবসা করেন, আপনার কাছে কেউ হয়তো মোবাইলে আজকে তো গুগল মলবি অনেক, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পায়, অনেক হাদিস পাবেন এইগুলো বাংলাতে। তো তার আকীদা কি রাখবেন? তার আকীদা রাখবেন না গো দয়ার নবীও শাফাত করতে পারবে না। তার কারণ সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন দয়ার নবী বলছেন ওয়াল্লাহ আনা আমিও নয়। এবার হাদিসটা পুরোটা এবার আমি পড়ছি শোনেন। এই হাদিসটা পুরোটা হচ্ছে, পুরোটা বলতে এই হাদিসের আরেকটা অংশ, পুরো হাদিস তো লম্বা। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ালা আনা আমিও নয়। তারপরে কি বলছেন? ইল্লা আয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন ওয়া রাহমাহ। এটাই জবাব। তবে হ্যাঁ, যদি আল্লাহ আমাকে তার রহমত দিয়ে, তার দয়া দিয়ে ঢেকে নেয়। এই হাদিসের অর্থটা শোনেন বাপ।
যে ভাই বলবেন এইরকম ভাবে তাকে আমি নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে অনুরোধ করছি। ভাই, এক ভাই আমাকে ফোনও করেছিল, তার রেকর্ডিংটা আমার কাছে প্রায় 37 মিনিটের মতো আলোচনা হয়। পরে ওই ভাই আমার সামনে ফোনে তওবা করেন, আমার কাছে রেকর্ডিং আছে, ফোনে তওবা করেন আর উনি বলছেন আজকে থেকে আকীদা রাখবো না। কি আলোচনা হয়েছিল তার একটু ইঙ্গিত আপনাদেরকে দিই। উনি ভাই এই হাদিসটা বললেন আমাকে যে এই হাদিসটা এরকম আছে, আমরা শোনেন ভাই, আমি আপনাকে নম্রভাবে ভদ্রভাবে বলছি শোনেন। হাদিসের মধ্যে আল্লাহ নবীকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নন, এই যে আপনিও কি নন, এটা দুটো অর্থ হতে পারে, দুটো অর্থ হতে পারে। শুনেন, একটা অর্থ কি, হাদিসের প্রথম অংশে কি আছে, কোন বান্দাকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না, তো আপনিও কি নন, এর দুটো অর্থ, মানে আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না, একটা অর্থ। দুই নম্বর তো আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি দুই নম্বর অর্থটা নেওয়া হয় যে আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এরকম ধারণা রাখাটাই কুফরি। এরকম যে ধারণা রাখবে সেই কাফের, একদম একদম সরাসরি কাফের। বলবেন কিভাবে? বলুন হুজুর আপনি কাফের বলছেন। না, আমি এই জন্য বলছি শোনেন, কারণ কোরআনে আল্লাহ পাক সূরা ফাতহ আয়াত নম্বর 1 পারা নম্বর 26 আল্লাহ পাক বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন, হে নবী আমি আপনাকে প্রকাশ্য জয় দান করে দিলাম এবং আমি আপনার ওসিলাতে আপনার উম্মতীদের গুনাহকে মাফ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটু আগে প্রমাণ করলাম নবীগণ মাসুম হন, গুনাহগার পাপী কোনোদিন হন না, নবীদের কোনো পাপ হতে পারে না, তো নবীদের আমল জান্নাতে নিয়ে যাবে কি নিয়ে যাবেন এটা তো প্রশ্নই হয় না। তাহলে যদি আপনি যদি বাংলাতে হাদিসটা পড়তেন কি অর্থ নিতেন? হে নবী আপনিও কি নন, এটার একটা অর্থ কি, মানে আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না, আর দুই নম্বর অর্থ আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না, দ্বিতীয় অর্থটা তো কুফরি। এবার প্রথম অর্থটা কি, আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না, আমি বলবো এই প্রথম অর্থটা সঠিক, যে হ্যাঁ নবীও জান্নাতে নিয়ে যেতে পারবে না, তবে হ্যাঁ আল্লাহ পাক নবীকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দান করবেন। হ্যাঁ দয়ার নবীও নিয়ে যাবে না, তবে হ্যাঁ আল্লাহ পাক দয়ার নবীকে অনুমতি দেবেন, পাওয়ার দান করবেন, শক্তি দান করবেন, ক্ষমতা দান করবেন, এবং দয়ার নবী আমাদের মতো গুনাহগার পাপী অধম নগণ্য বান্দা উম্মতীদেরকে জান্নাতে নিয়ে যাবেন। অনেক পাপী অধম বান্দা যারা জাহান্নামের মধ্যে থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা কত সুন্দর বোঝা গেল, কিন্তু হাদিসটার যে ব্যাখ্যাটা আমি না করতাম, শুধু বাংলাতে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আপনারা গ্রহণ করতেন, ঈমান থাকতো? ঈমান থাকতো? তাহলে এই ব্যাখ্যাটা দরকার ছিল না, ছিল না? যদি কেউ বলে শাফাআতে নবী মানি না, ওই ব্যক্তি গুমরাহ পথভ্রষ্ট, বলবেন কেন? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হাদিসের আমি খণ্ডন করে দিলাম, আমাকে আলাদা কোনো হাদিস দিতে হলো, আমাকে আলাদা কোনো দলিল দিতে হলো? তার দলিলে আমার জবাব ভরা, কারণ তারা হাদিস পড়ে চোখ দিয়ে, তারা হাদিস पढ़े प्रकाश्य चोख दिए, और আমরা हम आंखों से अंधे भी हो लेकिन हम दिल से हदीस पढ़ते हैं। हम अगरचे ना भी ना हो लेकिन हम दिल में इसके नबी बिठाकर हदीस को पढ़ते हैं। सुभान अल्लाह। तो नबीर हदीस সেই ব্যক্তি বুঝতে পারবে যে নবীর ইশক এবং নবীর মুহাব্বত হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করবে। আমি আরেকটি পয়েন্ট আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের সর্বপ্রথম কে শাফাআতকে অস্বীকার করেছে জানেন? এটা জানার দরকার আছে না নেই গো? হ্যাঁ দরকার আছে। 50-60 খানা বইয়ের কিন্তু সারাংশ আপনাদেরকে আমি 50 মিনিটে বলছি, মানে আপনাদেরকে অত বড় বড় লাইব্রেরি যেতে হচ্ছে না, তো একটু ধৈর্য ধরে শোনাও তো দরকার। ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যে ব্যক্তি শাফাআতে অস্বীকার করেছে, মানে আমি শাফাআত মানি না, শাফাআতকে যদি কেউ ধারণা করে যে নবী নাকি জান্নাতে কাউকে নিয়ে যেতে পারবে, সে ব্যক্তি মুশরিক। কেন? তারা বলে আল্লাহই জান্নাত দেবে। আমি বলছি আল্লাহই তো দেবে, বন্টন নবী করবে। সুবহানাল্লাহ। আল্লাহই তো জান্নাত কাউকে দান করবে, বন্টন নবী করবেন। এইটুকু অঙ্ক যদি না বোঝো তো কি করে বুঝবে? এই অঙ্কটুকু বুঝতে হবে। শোনেন কি বলছিলাম, ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যে ব্যক্তি শাফাআতকে অস্বীকার করেছে, যার নাম হচ্ছে ইসমাইল দেহলভি। কি নাম? ইসমাইল দেহলভি।